এখন দেখি নাহলে সামনে বর্ষাকাল আসতেছে। তাহলে খাওয়ারের পর পানির পটগুলো উঁচু করে দেন, ভ্যাকসিন আজকে করে দেন। আর হচ্ছে পরিষ্কার টরিষ্কার হয়ে আসে খাওয়ার পর তারপর খেয়াল রাখবেন যে বাতাস যেন না ঢোকে, হ্যাঁ, মানে বাতাস ওদের শরীরে যেন সরাসরি না লাগে। আর আপনার ফার্মের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এটে বাড়ানোর বাতাস বের হওয়ার জায়গা আছে। কয়েকদিন পরে আবার বাতাস লাগবে। তো আমার এই খামারে বাতাসের সমস্যা না, বুঝলেন, ওই সিলিং ফ্যান এমনি এমনি ঘুরে অটোমেটিক। মানে প্রয়োজনে বাতাস দিতে হবে, প্রয়োজনে বাতাস আটকাতে হবে, এটা হলো বিষয়। তো যাক, একটু জায়গা বাড়াই দিন। আর সমস্ত না এক হাত বাড়াবো। এই দেখেন, এই যে পানির পটগুলো দেখেন, এই যে একটা সাইডে দিচ্ছে, দেখেন কত সুন্দরভাবে ওরা দানা থেকে পানি খাইতেছে এবং সমস্ত পানিটাই তারা আপনার হলো খাইতে পাচ্ছে। আর যখন এই যে নিচ থেকে যখন দেখেন নিচের এই যে নিচের এই পটগুলো, এরা কিন্তু পটের উপরে উঠছে। আর যখন খাবারের পটটা না ছাড়লে হবে না, খাবারের পটটা দুইটা চাটতে হবে। কারণ হলো শুধু এই বড় হলেই চাইড়ে দেবো এরকম বিষয় না। বাচ্চাকে আপনার হলো বাচ্চা কি বড় কি সবগুলোকেই আপনার হচ্ছে খাওয়ারের পর পানির পর উঁচু করে খাওয়াতে হবে। এই কারণে যে দাঁড়া থেকে যখন খাওয়ার খাবে তখন হচ্ছে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি আসবে যে না, যেহেতু দাঁড়ায় আসে যায় পানিটা খাই। যদি বসে থেকে খাবারটা খায় তাহলে কিন্তু ওই অলসতার কারণে সে যায় আর পানি খাবে না, হ্যাঁ, পানি খাবে না। আবার এতে কি হয়, অনেক সময় প্যারালাইজড হয়ে যায়, খাবারের হজম শক্তি নষ্ট হয়ে যায় ইয়েতে, হ্যাঁ, এগুলো অনেক ঝামেলাগুলো হয়। তো ওই জন্য খাবারও যেন দাঁড়ায় খায়, ওই অবস্থায় যেন তারা পানিটাও আপনার দাঁড়া দিয়ে খাইতে পারে।